শাকিব খানের তুফান ঝড়ে রীতিমতো কাঁপছে নেট দুনিয়া। প্রথমে ফার্স্ট লুক প্রকাশ করে হইচই ফেলে দেন ঢালিউড কিং শাকিব খান। এরপর টিজারে তো রীতিমতো জানান দিয়ে দেন যে বাংলা সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে ফেলতে যাচ্ছে তুফান। তবে শুধু ফার্স্ট লুক কিংবা টিজার নয়, গান দিয়েও দর্শক শ্রোতাদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করে দিয়েছে শাকিব খানের তুফান। আর এবার সামনে এলো সিনেমাটির টাইটেল ট্র্যাক। ভক্তরা মুখিয়ে আছে সিনেমা হলে গিয়ে তুফান দেখার জন্যে। তবে তুফানের একটি বিষয় নিয়ে এখনও বেশ আগ্রহ রয়ে গেছে সিনেমা প্রেমীদের। তা হলো তুফান সিনেমার মূল ভিলেন আসলে কে। তুফান সিনেমার ঘোষণার পর থেকেই সবসময় কিছু না কিছু রহস্য রেখেই চলেছেন নির্মাতা রায়হান রাফি। নায়িকা কে হচ্ছেন সেটা নিয়ে বেশ কিছুদিন বিষয় গোপন ছিল। এরপর জানানো হয় কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা থাকছেন এই সিনেমায়। নায়িকার বিষয়টি পরিষ্কার হলেও ভিলেনের বিষয়টি কিন্তু এখনও কিছুটা ধোঁয়াশায় রয়ে গেছে। টিজারে চঞ্চল চৌধুরীর হাসি এবং একটি ডায়লগই হইচই ফেলে দেয়। তা থেকে ধারণা করে নেওয়াই হয় যে এই সিনেমার মূল ভিলেন চঞ্চল চৌধুরী। সব কিছু সেভাবেই চলছিল, কিন্তু বিপত্তি দেখা দিল টাইটেল ট্র্যাক প্রকাশের পর, যেখানে দেখা গেছে খান সাহেবের মার খেয়ে ধুলোয় লুটিয়ে পড়ছেন মিশা সওদাগর। তাহলে কি মিশাই ভিলেন? না, সেই সিদ্ধান্তই এখন নেওয়া যাচ্ছে না, কারণ এখানেও টুইস্ট রেখে দিয়েছেন নির্মাতা রায়হান রাফি। আর এই টুইস্ট তিনি রেখেছেন আরেক শক্তিমান অভিনেতা গাজী রাকায়েতকে দিয়ে। টাইটেল ট্র্যাকের দুটি দৃশ্যে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছে গাজী রাকায়েতকে। তা থেকে অনেকেই ধারণা করছেন যে এই সিনেমার মূল ভিলেন হতে পারেন গাজী রাকায়েত। অবশ্য আরেকটি দৃশ্যে শাকিব খানকে ফুলের মালা পরানোর সময় গাজী রাকায়েতকে পাশে দেখা গেছে। তা থেকে অনেকেই ধারণা করছেন যে গাজী রাকায়েত হতে পারেন ঘরের শত্রু বিভীষণ। তবে টাইটেল ট্র্যাকের শেষ দৃশ্যের পোস্টার কিন্তু আবার চঞ্চল চৌধুরী এবং শাকিব খানকে মুখোমুখি দেখা গেছে। তা দেখে অনেকেই মনে করছেন চঞ্চল চৌধুরী মূল ভিলেন। তবে গাজী রাকায়েত, মিশা সওদাগর কিংবা চঞ্চল চৌধুরী যেই মূল ভিলেন হোক না কেন, সেটি নিশ্চিত না হওয়া গেলেও তুফান সিনেমায় শাকিব খানকে যে একাধিক ভিলেনের বিরুদ্ধে লড়তে হবে সেটা কিন্তু মোটামুটি নিশ্চিত। দর্শক, আমরা শাকিব খানের তুফান ধামাকা দেখার অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।